কী পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারছি জানি না, কিন্তু আমরা যে এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময় আরও অস্ত্র উদ্ধার করতে পারবো। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনার কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মতো প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য এখন যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরো বলতে পারছি না। যারা শীর্ষ সন্ত্রাসী, যারা দখল ছিল, তাদেরকে আর আরো আপনারা এখানে যে কিছু সংখ্যক আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলাকা তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না, বাট আমরা এই তল্লাশি কার্যক্রম শেষ হলে পুরো বাকি কথা বলতে পারবো। না না, আমরা তল্লাশি কোথাও কোনো বাধাগ্রস্ত হয়নি, এবারে প্রথমবারের মতো। আসলে পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। তো এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল বা এই এলাকাবাসীর উন্নয়নের জন্য যে বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে ভবিষ্যৎ বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। এই ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল যে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলাম। আমাদের মনোযোগ ছিল একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। সে কারণেই আমরা পরই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো।